ভূগর্ভস্থ পানি যদি এই পরিমাণ আমরা উঠাতে থাকি, এটা জলবায়ু পরিবর্তন সহ আমাদের পরিবেশের উপর বড় ধরনের আঘাত আনবে এবং ভূমিকম্প হওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে। স্যালাইন ওয়াটারের পানি যেটা, সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে গ্যাস বা বিদ্যুৎ সারা দেশে যেরকম সরিয়ে দেওয়া হয় জাতীয় গ্রিড থেকে, আমরা এই পানিটিও সারা দেশের প্রত্যেকটি জেলা উপজেলা লেভেলে আমরা সরিয়ে দেব পাইপলাইনের মাধ্যমে। দুটির পানি কিন্তু আমাদের মেঘনা থেকে আসবে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সকালে আমাদের যে মিটিং হয়েছে, মাননীয় মন্ত্রী, আমি, সচিব, এমডি সাহেব ছিল, সেই মিটিং এ মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে একটা শহরে ভূগর্ভস্থ পানি আন্তর্জাতিক ভাবে থাকতে হবে মাত্র 30% পানি নিতে পারবে, কিন্তু ঢাকা শহরে আমরা ভূগর্ভস্থ পানি ব্যবহার করছি কিন্তু 74%, আর মাত্র 24% পানি কিন্তু আমরা উপরিভাগ বা সার্ফেস ওয়াটার, যেটা আমরা নদী থেকে সংগ্রহ করছি। তো ভূগর্ভস্থ পানি যদি এই পরিমাণ আমরা উঠাতে থাকি, এটা জলবায়ু পরিবর্তন সহ আমাদের পরিবেশের উপর বড় ধরনের আঘাত আনবে এবং ভূমিকম্প হওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে। এই বিষয়টাকে আমরা নোটিশে নিয়ে মাথায় রেখেই মাননীয় প্রধানমন্ত্রী আজকে আমাদেরকে আলাদাভাবে একটা নির্দেশনা প্রদান করেছে যে আরো ভিতরে গিয়ে স্যালাইন ওয়াটারকে আমরা ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে, যেমন মধ্যপ্রাচ্য দেশগুলো করছে, এ ধরনের প্রকল্প আমরা কাছাকাছি সমুদ্র উপরিভাগ বা নদী গিয়ে যেখানে মিলিত হয়েছে সমুদ্রতে, চাঁদপুর বা আমাদের মোংলা, এ ধরনের দুটি পয়েন্ট থেকে আমরা বড় ধরনের প্রজেক্ট ফিজিবিলিটি স্টাডি করার জন্য ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আমরা ওটা নিয়েও আমরা কাজ শুরু করব, যে আলটিমেটলি আমাদেরকে ওই দিকে যেতে হবে ভূগর্ভস্থ পানির চাপটা কমানোর জন্য। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। ওটা তো অনেক বড় প্রকল্প হবে দুটাই, ওটা ফিজিবিলিটি শুরু হয়েছে এবং এডিপি আমাদেরকে বলেছে যে তোমরা ফিজিবিলিটি স্টাডি করো, স্যালাইন ওয়াটার ট্রিটমেন্ট করে যে পরিমাণ খরচই তোমাদের লাগবে, এ ব্যাপারে এডিপি আমাদেরকে সহায়তা করার জন্য আশ্বস্ত করেছে। এবং ওই পানির ব্যাপারে যেটা আমাদের সিদ্ধান্ত, স্যালাইন ওয়াটারের পানি যেটা, সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে গ্যাস বা বিদ্যুৎ সারা দেশে যেরকম সরিয়ে দেওয়া হয় জাতীয় গ্রিড থেকে, আমরা এই পানিটিও সারা দেশের প্রত্যেকটি জেলা উপজেলা লেভেলে আমরা সরিয়ে দেব পাইপলাইনের মাধ্যমে। গ্যাস যদি দেওয়া সম্ভব হয়, তাহলে পানিও সারা দেশে অসম্ভব কিছু হবে না ইনশাআল্লাহ।